আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইল মির্জাপুর। কয় ভাই বোন পরিবারে আপনাদের? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনার আপনি কি বড় সবার নাকি আপনি ছোট? আমি সবার ছোট। আপনি সবার ছোট। আপনার বড় বোন কি করে? আমার বড় বোন বিয়ে হয়েছে, স্বামী সংসার করে। আচ্ছা, আর ভাই? ভাই বিয়ে করছে, সেও সংসার করে। আচ্ছা, আপনার বিয়ে শাদী তো হয়ে গেছে? হ্যাঁ। কতদিন যাবত বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে আজ 20-22 বছর হবে। 22 বছর। এখন বর্তমানে আপনি কি কাজ করেন? আমি এখন বর্তমান কিছু করি না, যাই হোক আমি সেলাই মেশিন চালাইতাম আগে। আর এখন আমার বাসায় আমার এক ভাইয়া ছিল, মাঝে মধ্যে আসতো, কয় একটু রান্না বান্না করে খাওয়াইতে হবে আমাদের, কেন তোদের এলাকায় একটু শুটিং করবো। তাই শুটিং কেমনি করে? আচ্ছা ঠিক আছে, তুই দেখিস নি, মেয়ে পক্ষণ থেকে আসবো, ঢাকা থেকে আসবো, কেমন অনেক সুন্দর, আমগো চাইতে সুন্দর, তগো মতন এত সুন্দর না, বা তগো মতন সুন্দর না, আমি এটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে আপনার বাসার ঘটনা, মানে আপনার যে বাড়ি হলো টাঙ্গাইল বললেন তাই না, মির্জাপুর বলছেন, তো এখন বর্তমানে আপনার তো বিয়ে শাদী হয়েছে, এটা কি আপনার পারিবারিকভাবে বিয়ে হয়েছে নাকি আপনারা প্রেম করে বিয়ে করছিলেন? প্রেম করে বিয়ে করছিলাম। কত বছর আগে প্রেম করছিলেন? এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, এখন তো 20-22 বছর হলো। 22 বছর আগে। আর তার সঙ্গে ফার্স্ট পরিচয় হয়েছিল কিভাবে আপনার? ফার্স্ট পরিচয় ছিল, সে আমাদের এলাকায় চাকরি করছে। আচ্ছা, বাসা ভাড়া ছিল আমাদের বাসার পাশে, এখান থেকে পরিচয়। আপনার বাবা কি কাজ করতো? আমার বাবা দোকান করতো। কিসের দোকান? মুড়িহারি দোকান। মুদির দোকান। আচ্ছা, আর জমি জাতি চাষবাস হালকা পাতলা কিছু আসলে ছিল? আচ্ছা, আপনার যে জামাই ছিল তার সাথে আপনার ফার্স্ট পরিচয় হয়েছিল কিভাবে? মানে পরিচয় হয়েছিল, সে আমাদের বাসায় এসে বলছে যে এদিকে রুম ভাড়া দিবেন, কারণ একটা রুম তো খালি আছে, দেখি আমার আব্বা আম্মা যে ভাড়া দেয় যেখানে। পরে আব্বা আম্মা বলে কার সাথে কথা বলিস, আমি দেখো একটা লোক আছে ভাড়া নিব। পরে কয় না, আমরা কোনো ছেলে মেলে ভাড়া দিই না, আমরা মেজ ভাড়া দিই না, ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে এসো। পরে ছেলেটা যাই হোক বিয়ে করে নাই, তো বউ কইছে হ্যাঁ ফ্যামিলি আছে, কিন্তু আমার বউ 1 মাস 2 মাস পর পর আসবে, এখন আমি থাকবো। তাহলে চালাকি ওইসব কথা না করলে তো মা বাবা ভাড়া দেবো না। পরে যাই হোক ভাড়া নিল, আইলো, আসার পরে এখন আমি বারিন্দায়, মানে আমার একটু কবিতা পড়তে খুব ভালো লাগে, কবিতা পড়ি, ছেলে খেলাম আমার দিকে চেয়ে থাকি, জিজ্ঞেস করে আপু আমি মাছ আনছি, আমি এত মাছ তো খাইতে পারো না, আপনি একটু ফ্রিজে রাখবেন, বা আমাকে একটু ঠান্ডা পানি দিবেন, বা আপনার ফ্রিজে কিছু ফল টল রাখা যাবে। আমি কিছু আমি কিছু বলতে পারবো না, মানে আমার আম্মার কাছে জিজ্ঞেস করেন না। পরে কয় ঠিক আছে তাহলে খালাম্মার কাছে একটু জিজ্ঞান। পরে মা বাইরে বাইরে বললো না সমস্যা নাই, তোমার যাই ঘরে কিছু নাই, টুকটাক কিছু আছে, নতুন মনে হয় বিয়ে করছো, সংসারের ব্যাগ জিনিসপাতি কিনবা, সমস্যা নাই, তুমি নিয়ে আসো, আমার ফ্রিজে রাখো। নিয়ে আসলাম, আমি রাখলাম। পরে এখন দেখি একটার পর একটা ছেলে একটু পর পর, আপু আঙ্গুর রাখছিলাম আঙ্গুর দেন, আপু কমলা রাখছিলাম, আপু দই রাখছিলাম বা মিষ্টি রাখছিলাম, বাংলা লোক ওগুলো তো খাবো না, মানে বাহানা করে করে আমাকে দেখতো আর নিত, মানে আমাকে দিত, আপু আপনিও খান। আমি কিছু না, আমি খাবো না, কারে আপু খানো বোন করেন। পরে খাইলাম। তখন আপনার বয়স কত ছিল? 15-16। 15-16 ছিল। আচ্ছা, তার পরবর্তীতে কেমনে কি হলো? তারপরের থেকে যাই হোক আমার হাঁকি হুকি করে মানে বলি আপু আপনি নাম্বারটা দিবেন, আমার নাম্বার দিয়ে কী করবেন, আরে দেন না একটু এরকম করেন কে। দেখা গেল আমার বাসায় আসতে একটু দেরি হইলো, বা আমার বাসায় আত্মীয় স্বজন আসতে পারে, আপনার কাছে খবর নিতে পারো, এই কারণে নাম্বারটা চুপ করে দিলাম। আমি কিছু নাম্বারটা যে দিলাম আমার মা বাবা জানে না, কয় না জানবো না, আপনিও বললেন না। আচ্ছা ঠিক আছে। পরে সারাক্ষণ দিনটা 24 ঘন্টা এসে কথা বলি প্রেমিক, আপু আপনার সত্য কথা কি আমি বিয়ে করি নাই, আপনার বাপ মা রুম ভাড়া দিব না দেখে আমি এদের গল্প সাজাইছি, আপনার আমার খুব ভালো লাগে, আপনি কি কাউকে পছন্দ করেন। আমি বলছি না কাউকে পছন্দ করি না। আপু আমি দেখতে কি এত খারাপ, আমি বলছি না আপনি অনেক সুন্দর। পরে কয় আপু আপনিও তো অনেক সুন্দর, তাহলে আপু আপনাদের বাসাটা ভাড়া নিচ্ছে কিসের জন্য জানেন না, আপনার কারণে। তাই না, তা আপনি আমার কারণে বাসাটা ভাড়া নিছেন, আপনি এত কথা বলতেছেন,
যদি আমার আব্বা আম্মা শুনে তাহলে তো আপনি বিদায় করে দেবো। কয় আপনি বলবেন না, আপনি বাসা ছেড়ে যখন যাই গিয়ে তাহলে মরে আমরা, আপনি না পেলে না কথা বললেন তাই এতে আস্তে আস্তে প্রেম ভালোবাসা হয়ে গেল গা। তারপরে যাই হোক মানে ছেলে খুব কুড়িপুটি পাঠ লইল যে আমার বাপে বিজনেস করে, অমুক আছে তমুক আছে, অমুকখানে বাড়ি, মানে মোবাইলে সব ভিডিও দেখাইলো, ছবি দেখাইলো। ছেলে মানে আসল বাপ মার ছবি দেয় নাই, নকল বাপ মার ছবি দেখাইছে। মানে ঘর বাড়ির অবস্থা ভালো, আমার বাপ মারে দেখছে, আমার বাপ আমাকে দেখে পাগল হয়ে গেছে। পাগল আছে তারপরে থেকে কয় সমস্যা নেই, ছেলের সবকিছু আছে, ছেলেও দেখতে ভালো। ছেলে কি কাজ করতো তখন? ছেলে কি অফিসে জানি চাকরি করতো। আচ্ছা, কয় আমি সরকারি অফিসে চাকরি করি, মাসে মাসে টাকা পয়সা পাই, 1-1.5 লাখ করে টাকা পাই। এগুলা কইতো আর বাড়ি কি গল্প করেন যে আপনার বাড়িতে ভাড়া নিতে গেছে 1-1.5 লাখ টাকা? কি 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 এলা কি চাকরি করতো, খালি কয় সরকারি চাকরি করে। কি 1 লাখ টাকা বেতন কেমনে পায়? সরকারি চাকরি 1 লাখ টাকা আমার বেতন বাপ আছে? মারে যা দিয়ে বুঝাইছে আমার বাপ মা এগুলা শুই না, না। আপনি বললে তো হবে না, 1 লাখ টাকা কোনো বেতন আছে? ছেলে বলে তাই শুনলাম। তার মানে আপনি মিথ্যা কথা বলতেছেন। না না না, আমি সারা তখন আমি যা শুনছে তাই বলছি। আচ্ছা, তারপরে? পরে যাই হোক আমার বাপ মার এই কথা শুই না, ঘর বাড়ি দেখাইলো, বাপ মা দেখাইলো। তখন আমার আব্বার সাথে বলে দেখো ছেলেটা অনেক অমুক তমুক ছেলে। পরে আমি বাপ মারে খুলে গেছি, সত্য কথা বিয়ে করে নাই। ও যাই হোক আমাকে পছন্দ করে আমার বিয়ে করবো। তখন দেখ একটু দেখাইলো, দেওয়ার পরে কয় দেখ এই ছেলেটা এইসব কথা না করলে তোমরা ভাড়া দিতাম না। কারণ ছেলেটা তো দেখতে একটু ভালো খারাপ না, তো কী করবো, এত আছে তত আছে, তাই মেয়েটা সুখে থাকবো দিয়ে দিবি।